নানা সংকট, শঙ্কা, সংস্কার প্রস্তাব সবকিছুর কেন্দ্রবিন্দু এখন জাতীয় নির্বাচন। রাজনীতিকদের মতে দেশের চলমান সংকটের সমাধান হতে পারে একটি সুষ্ঠু, অবাধ নির্বাচনের মধ্য দিয়ে। সে নির্বাচন কবে হবে তা নিয়ে মতপার্থক্য আর যুক্তিতর্কের সরগরম রাজনৈতিক অঙ্গন। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে জাসাস আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সকলে ঐক্যবদ্ধভাবে যে আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন করেছে, গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে পারলেই তা পূরণ হবে। আমরা সবাই মিলে এই আন্দোলন করেছি, আমরা সবাই মিলে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র করি। গণতান্ত্রিক রাষ্ট্র করতে পারলেই আমাদের সকলের জবাব কিন্তু আমরা পেয়ে যাব। এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে একে অন্যের প্রতি সংযত হতে হবে। নির্বাচন হতে পারে সব সমস্যার সমাধান। জাতীয় সংসদকে আঘাত করা আওয়ামী লীগের পেশা, আওয়ামী লীগের নেশা এবং আওয়ামী লীগের স্বভাব। একই অনুষ্ঠানে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগ নিজেই নিজেদের হত্যা করেছে। আগামী ফেব্রুয়ারির একটি নির্দিষ্ট তারিখে নির্বাচনের ঘোষণা দিলেই দেশের সকল সমস্যা কেটে যাবে। নির্বাচন হলে কারা 2টা না 3টা সিট পাবে, অথবা জামানত বাজেয়াপ্ত হয়ে দেশ ছাড়া হবে, এটা নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না। কিন্তু কায়দা কৌশল করে সংস্কারের নামে, বিচারের নামে আরো কি সব ফেতনা বিষয় সামনে এনে নির্বাচনটা কিভাবে ঠেকানো যায় সেই বিবেচনায় সামনে এনেছে। এদিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংস্কার নিয়ে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচন দিতে হবে। নির্বাচিত সরকার কথা বললেই, ভোটের কথা বললেই আজকে আমাদের শুনতে হয় আমরা কবে ছাত্র রাজনীতি শেষ করেছি এরশাদকে পরাজিত করার পরে, আরেকটি এক নায়ক সরকারকে পরাজিত করার মধ্যে দিয়ে। প্রশাসন সহ বিভিন্ন স্থানে ফ্যাসিবাদের দোসররা বসে আছে অভিযোগ করে সবাইকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।